একজন গুরু একটি সমুদ্র তটে আশ্রম বানিয়ে থাকতেন। তিনি প্রতিদিন বিকালে আশ্রমের বাইরে দাঁড়িয়ে সমুদ্রের উপরে উড়তে থাকা ঈগল পাখিদের দেখতেন। এরকম চলতে থাকায় একদিন ওনার কিছু শিষ্য গুরুর কাছে এসে প্রশ্ন করে যে আপনি প্রতিদিন বিকালে এই উড়তে থাকা ঈগল পাখিদের দেখতে থাকেন কেন? এই প্রশ্ন শোনার সাথে সাথে গুরু তার শিষ্যদের উত্তর দেন, যদি তোমরা জীবনে কিছু হতে চাও তাহলে ঈগল পাখির মতো হও, কখনোই তোতা পাখির মতো হও না। তোতা পাখি প্রচুর বকে কিন্তু সে কখনোই উঁচুতে উড়তে পারে না, আর ঈগল সর্বদাই শান্ত থাকে কিন্তু সে আকাশ ছোঁয়ার ক্ষমতাও রাখে। গুরু তার শিষ্যদেরকে আরো বলেন যে আজ আমি তোমাদের ঈগল পাখির বিষয়ে এমন 7টি কথা বলবো যেগুলো প্রত্যেকটি মানুষকে ঈগল পাখির কাছে শেখা উচিত। ঈগল পাখির এই 7টি কথায় আমাদের জীবনের অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। 1 নম্বর শিক্ষা, একাগ্রতা বা কনসেন্ট্রেশন। ঈগল পাখির যখনই শিকার করার প্রয়োজন হয় তখন সে একবার নিজের শিকারকে কনফার্ম করে নেয়, তারপর সে অন্য কোনো শিকারকে ইগনোর করে দেয়। শিকারের আকার তার থেকে ছোট বা তার থেকে অনেক গুণ বড় হয়ে থাকে। একবার সে শিকারকে বেছে নেওয়ার পর তার প্রত্যেকটি মুভমেন্টে খুব ভালো করে ফলো রাখে। যদি কোনো মাছের শিকার করার ইচ্ছা থাকে তাহলে সে সমুদ্রের প্রত্যেকটি মাছকে শিকার করার ইচ্ছা রাখে না, সে কেবলমাত্র একটি মাছকেই শিকার বানায় আর তার প্রতিটি মুভমেন্টে নজর রাখে। সেই মাছটি কতবার পানির উপরে আসে, সে কতবার পানিতে লাফায়, আর সেই মাছটি কতক্ষণ এমন করে, আর এই সমস্ত কিছুকে ঈগল খুব ধ্যান লাগিয়ে দেখে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে 10টা আলাদা আলাদা জায়গায় আমাদের ঊর্জা নষ্ট না করে আমাদের উচিত সম্পূর্ণ একাগ্রতার সাথে কেবল একটি লক্ষ্যের দিকে ধ্যান দেওয়া। আমাদের দ্বারা যতটা সম্ভব সেই লক্ষ্যের বিষয়ে ভালো করে জানা উচিত যে এই লক্ষ্যটা পূরণ করতে আমাদের কি কি চ্যালেঞ্জ একসেপ্ট করতে হবে আর এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে সহজ বানানো যেতে পারে। 2 নম্বর শিক্ষা, ঈগল পাখি সর্বদা একা এবং অনেক উঁচুতে ওড়ে। ঈগল পাখি কখনোই কোনো ছোট পাখি বা অন্য কোনো পাখির সাথে ওড়ে না, সে হয়তো ঈগল পাখির সাথেই উড়বে, না হলে একাই উড়বে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ছোট মানসিকতার ব্যক্তিদের থেকে দূরে থাকো, হয়তো বড় চিন্তা করা ব্যক্তিদের সাথে থাকো আর না হলে একাই থাকো, কেননা আমরা যেই ব্যক্তিদের সাথে থাকি শেষমেশ তাদের মতোই হয়ে যায়। এই কারণে সর্বদা ভালো ব্যক্তিদের সঙ্গত বেছে নাও, না হলে তুমি বাস্তবেই একদম একা পড়ে যাবে। 3 নম্বর শিক্ষা, তুমি সর্বদা নিজের সীমারেখার থেকে আরো উঁচুতে ওঠার চেষ্টা করো। যখনই আবহাওয়া খারাপ হয়, বৃষ্টি ঝড় আসে, তখন সমস্ত পাখির দলেরা একটা ভালো জায়গায় লুকানোর চেষ্টা করে, কিন্তু একটা ঈগল পাখি কখনোই এরকম করে না। সে নিজের সীমারেখা ভেঙে মেঘের উপরে ওড়ার চেষ্টায় লেগে থাকে। প্রচন্ড বেগে আসা বাতাস তাকে থাপ্পড় মারে, তার ডানা ভারী হয়ে যায়, পানি আর ধুলোর কারণে তার দেখতে অসুবিধা হয়, কিন্তু তাও সে মেঘের উপরের দিকে উড়তে থাকে আর অবশেষে সে মেঘের উপরে উঠতে সক্ষম হয়। আর সে ততক্ষণ উড়তে থাকে যতক্ষণ না ঝড় বৃষ্টি কমে যাচ্ছে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনে যখনই কোনো প্রবলেম আসবে তখন তাকে ভয় পেয়ে পালানো উচিত নয়। সেই প্রবলেমটার থেকে বাঁচার চেষ্টা করো না, এর পরিবর্তে সেই প্রবলেমটাকে ফেস করো এবং সেই প্রবলেমটার সাথে লড়ো, আর ততক্ষণ লড়ো যতক্ষণ না সেই প্রবলেমটা সম্পূর্ণ শেষ না হয়ে যাচ্ছে। আর এটা তখনই সম্ভব যখন মানুষ পজিটিভ থিঙ্কিং আর পজিটিভ দৃষ্টি নিয়ে সমস্যার সমাধান করবে। 4 নম্বর শিক্ষা, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসো। একটা ঈগল পাখি তার বাসায় নরম ঘাস কখনোই রাখে না, আর যেই কাঠিগুলো নরম হয়ে যায় সেই কাঠিগুলোকে সে তার বাসা থেকে বার করে ফেলে দেয়। সে এরকম করে কারণ এর ফলে তার বাসা থেকে বেরিয়ে শিকার করতে জোশ আসে আর তার বাচ্চা অলস তৈরি হয় না। এরা সর্বদা বাসা থেকে বেরোবার চেষ্টা করে, উড়ার চেষ্টা করে, আর যত তাড়াতাড়ি সম্ভব এরা নিজের রক্ষা করা শিখে যায়। এই কারণে ঈগল তার বাসা আরামদায়ক বানায় না, আর এদিকে আমরা বড় লক্ষ্য হাসিল করতে চাই এবং আরামটাও ছাড়তে চাই না, আর প্রত্যেকটা দিন সর্বশ্রেষ্ঠ চেষ্টা করি আমাদের জীবনে বাড়িতে আরামদায়ক বস্তুগুলো ভর্তি করতে। আমরা আরামটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। ঈগলের জীবনের এই ঘটনাটা আমাদের শিক্ষা দেয় যে আরাম ত্যাগ করো, কারণ যেখানে অতিরিক্ত আরাম আছে সেখানে উন্নতি একদমই থাকে না। তাই নিজের প্রতিটা দিন একটু কঠিন সময়ের মধ্যে দিয়ে পেরোতে দাও। এটাই সেই জিনিস যেটা আমাদের প্রচুর মজবুত বানায় আর জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। 5 নম্বর শিক্ষা, ঈগল কখনোই মরা শিকার খায় না, সে সর্বদা জীবিত বস্তুর শিকার করে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কখনোই অতীতে থাকা উচিত নয়। কোনো ব্যক্তিকেই তার অতীত নিয়ে ঘোরাটা ঠিক নয়। আমাদের সফলতা ও অসফলতার অতীত মারা গেছে, নিজের মৃত পচে যাওয়া অতীতে ধ্যান দিও না। নিজের নতুন জীবনে ফোকাস করো, নিজের পুরাতন জীবনটাকে ভুলে যাও যেটা তোমাকে ডিস্টার্ব করে। সেটা অতীত,
তাকে অতীতেই থাকতে দাও, কেননা অতীত যদি একবার তোমার বর্তমানে চলে আসে তাহলে সেই অতীতটা তোমাকে বর্তমানে বাঁচতেই দেবে না। 6 নম্বর শিক্ষা হচ্ছে সাহস। এই সাহসের জন্যই ঈগল সর্বদা একাই শিকার করে। মনে হয় সেও জানে যে ভিড় সাহস তো দেয়, কিন্তু আমাদের সাহস কেড়ে নেয়। যে নিজের লক্ষ্যের জন্য একাই বেরিয়ে পড়ে তার থেকে বেশি সাহস মনে হয় না আর কারোর হয়। ঈগল কখনোই অন্য এক ঈগলের সাহায্য নেয় না, আর কখনোই অন্য ঈগলের সাহায্যও করে না, এমনকি নিজের বাচ্চাদেরও নয়। জঙ্গলের রাজা সিংহকেও একবার না একবার দলবল নিয়ে শিকার করতে দেখা যেতে পারে, কিন্তু একটা ঈগলকে কখনোই নয়। এই কারণে তার মধ্যে এত সাহস থাকে যে সে জল, স্থল, আকাশে শিকার করে নিজের ডানা মেলে দিতে পারে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে নিজের লক্ষ্যটা পাওয়ার জন্য একা চলতে কখনোই ভয় পেও না। 7 নম্বর শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ, যন্ত্রণা থেকে কখনোই পালিও না। ফ্যালকন প্রায় 70 বছর বাঁচে, কিন্তু 40 বছর বয়সে তার শরীর বৃদ্ধ হয়ে যায়, তার নখ ভোঁতা হয়ে যায়, তার শরীরের পালকগুলি তার শরীরের সাথে চিটে যেতে শুরু করে, তার ঠোঁট বেঁকে যায়। এই পরিস্থিতিতে সে উড়ে শিকার করার মতো আর থাকে না। এমতাবস্থায় তার কাছে দুটোই রাস্তা থাকে, হয় সে এই পরিস্থিতিটাকে একসেপ্ট করে মৃত্যু বরণ করে নিক, বা 6 মাসের প্রচুর যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজেকে পার করিয়ে প্রচুর মজবুত বানিয়ে নিক। যাই হোক, সে তো ঈগল, তাই সে 2 নম্বরটাই বেছে নেয়, এবং এটার জন্য সে নিজেকে প্রচুর উঁচু একটি পাহাড়ে নিয়ে যায়, এবং সে মজবুত হওয়ার জন্য নিজেকে যন্ত্রণা দেওয়া শুরু করে। প্রথমে সে নিজের শরীরের সমস্ত পালকগুলোকে একটা একটা করে উফড়ে ফেলে দেয়, পাথরে তার পা মেরে মেরে তার নখগুলোকে ভেঙে ফেলে। এরপর সেই পাথরেই সে নিজের ঠোঁটটা মেরে মেরে সেটাকেও ভেঙে ফেলে। 6 মাসের জন্য সে কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে পেরিয়ে একটা নতুন ঠোঁট, নতুন নখ, নতুন পালক নিয়ে সে প্রচুর মজবুত হয়ে ওঠে এবং বেরিয়ে পড়ে শিকারের জন্য, ফের 30 বছর রাজত্ব করার জন্য। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে যখন সময় আসে তখন আমাদের কিছু নতুন পাওয়ার জন্য নিজের কিছু পুরাতন অভ্যাসকে ত্যাগ করে দিতে হয়, তাতে সেই প্রক্রিয়াটা যতই যন্ত্রণাদায়ক হোক না কেন। যেই অভ্যাসটা আমাদের ক্ষতি করে সেটাকে যত তাড়াতাড়ি পারো ছেড়ে দেওয়াই উত্তম। সর্বশেষে গুরুজি তার শিষ্যদের বলল, এটাই সেই 7টি শিক্ষামূলক বিষয় যেটা একটা ঈগলের কাছে আমাদের শেখা উচিত, যেটা আমাদের জীবনে প্রচুর কাজে দেবে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।